আজকে আমি আঁকবো একটি শহীদ মিনার। এই শহীদ মিনারের জন্য অনেকেই আমাকে কমেন্ট করেছো যাতে আমি একটি শহীদ মিনার আঁকি। আমি প্রথমে একটা নিচে সোজা দাগ দিয়ে নিয়েছি এবং ওটার উপরে ছোট ছোট 4টা এবং মাঝখানে বড় একটা দাগ দিয়ে নেব। এরপরে ওই বড় স্তম্ভটির মাঝখান থেকে আমি আরো দুটো দাগ দিয়ে নেব দুই পাশ থেকে। মাঝখান থেকে একটা দাগ দিয়ে উপরের দিকে বাড়িয়ে দেব এবং সংযুক্ত করে দেব। হয়ে গেল আমাদের মাঝের স্তম্ভটি। ঠিক একইভাবে আমি ছোটগুলোতেও দুই পাশ থেকে দুটো খাড়া র‍্যাক দিয়ে এবং উপর থেকে সংযুক্ত করে দেব। এরপরে আমি দুই সাইড থেকে দুইটা গাছ এঁকে দেব। গাছ তো আমরা সবাই আঁকতে পারি। তোমরা নিজেদের মতো করে সুন্দর করে দুটি গাছ এঁকে দিবে। এরপরে আমি বড় স্তম্ভটির মাঝখান থেকে একটা গোল বৃত্ত এঁকে দেব। এরপরে আমি নিচের দিকে একটি বাঁশের মতো এঁকে ওটার সাথে একটা পতাকা লাগিয়ে দেব। পতাকাটা অবশ্যই বাংলাদেশের পতাকা হতে হবে। শহীদ মিনারে যেহেতু সিঁড়ি থাকে, ফুল দেওয়ার সময় আমরা সিঁড়ি পার করে ফুল দিতে যাই, তাই শহীদ মিনারে আমি কিছু সিঁড়ি দিয়ে নিলাম এবং পাশে কিছু গাছ এঁকে দিলাম। গাছ বললে ভুল হবে, এগুলো হচ্ছে ঘাস। এরপরে আমি কিছু মানুষের চিত্র এঁকে দিলাম, যাতে আমরা বুঝতে পারি যে আজকে ২১শে ফেব্রুয়ারিতে সবাই পতাকা এবং ফুল নিয়ে শহীদদের প্রতি সম্মান জানাতে এসেছে। এরপর আমি শুরু করব রং করার পালা। রং করার জন্য আমি প্রথমে গাছগুলোর উপরের দিকে হলুদ দেব, যাতে এটা লাইট ইফেক্ট বোঝা যায়। দুটো গাছে আমি এভাবেই হলুদ রং করে দেব। হলুদ রং করার পরে আমি হলুদের নিচে সবুজ কালার করে দেব। এরপর আমি গাছগুলোতে ডার্ক ব্রাউন কালার করে দেব। আকাশের রং যেহেতু নীল, তাই আমি এখানে নীল রং করে দিচ্ছি।
এরপর আমি পতাকা এবং মানুষগুলোর গায়ে জামা কালার করে দিচ্ছি। মানুষের গায়ে বিভিন্ন রঙের জামা থাকে, তাই আমি বিভিন্ন রং দিয়ে তাদের জামাগুলোকে রং করে দিচ্ছি এবং পতাকায় লাল সবুজ কালার করছি। এরপর আমি বাঁশের রং করব। বাঁশের রং যেহেতু হালকা হলুদ ব্রাউন হয়, তাই আমি হলুদ ব্রাউন কালার করে দিচ্ছি এবং একটি ব্যানার এঁকে দিচ্ছি। বাঙালিদের ভাষা হচ্ছে বাংলা। এই বাংলা ভাষাকে রক্ষা করার জন্য যারা প্রাণ দিয়েছিল তাদের স্মরণেই আমরা এই শহীদ মিনার স্থাপন করেছি এবং প্রতি বছর ২১শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে ফুল দিয়ে আমরা শহীদদের প্রতি সম্মান জানাই। হয়ে গেল আমাদের শহীদ মিনার।